ছাত্রীদের সঙ্গে নোংরামি করার অভিযোগে শামুকতলা থানা এলাকার এক হাই স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করল শামুকতলা থানার পুলিশ। বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় শামুকতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম ভাস্কর পাল। তিনি ভূগোলের শিক্ষক, বাড়ি শামুকতলা বাজার এলাকায়। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ক্লাসে এবং ক্লাসের বাইরে ছাত্রীদের সঙ্গে বেশ কিছুদিন ধরে অশালীন আচরণ করছিলেন তিনি। এই শিক্ষক আবার কন্যাশ্রীর কাজ দেখাশোনা করেন। কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে ছাত্রীদের ডেকে নিয়ে অশালীন আচরণ করেন বলেও অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা করার পর স্কুলে সালিশি সভা করে মিটমাট করেছিলেন প্রধান শিক্ষক, কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জানতে পেরে তদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। দেখুন এই নির্লজ্জ স্কুল শিক্ষককে, দেখুন যার বিরুদ্ধে নিজের ছাত্রীদের সঙ্গেই কুকাজ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ভাস্কর পাল, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমি সম্পূর্ণ নির্দোষ, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। কি বিষয়টা কি হয়েছে বলেন তো? কিছুই না, আমি ক্লাসে বকা টকা দিয়েছিলাম, এমনিতে একটু করা, আমি শাসন করি একটু, কিছু ক্ষোভ ছিল মনে কিছু স্টুডেন্টের, ওরাই কমপ্লেন করেছে, এখন জানি না কি হয়। তবে আমি সম্পূর্ণ নির্দোষ, 18 বছর থেকে আমি শিক্ষকতা করছি, আমার নামে কোনোদিনও কোনো অভিযোগ হয়নি। গ্রাম্য সালিসি তো সেটা তো নাকি মীমাংসা হয়েছিল? হ্যাঁ। কোথায় বসছিলেন? স্কুলেই। গার্জিয়ানদেরও কোনো অভিযোগ নেই লিখিত কোনো রকম কিছু। যা ভুল বোঝাবুঝি হয়েছিল ক্লাসে সবই মিটে গেছে। এরপরও অ্যারেস্ট হলেন কেন তাহলে? আমি বুঝতে পারছি না এখন। এর মধ্যে তো উত্তর মহাকালগুড়িতে বসছিলেন রাতের বেলায়, একটা লিখিত দিয়েছেন আপনি। না, আমি স্কুলেই বসেছিলাম। উত্তম দেবনাথের বাড়িতে বসছিলেন রাতের বেলায়, সেখানে গার্জিয়ানরাও ছিল। না, একটা লিখিত হয়েছিল। না, উত্তম দেবনাথের বাড়িতে না, আমি স্কুলেই বসছিলাম। আমাদের যেটা হয়েছিল মিটিং স্কুলেই হয়েছিল। ম্যানেজিং কমিটির সবাই জানে না? হ্যাঁ, ম্যানেজিং কমিটি সবাই জানে, প্রধান শিক্ষক সবাই জানে। আজকে আপনি অ্যারেস্ট হলেন, কেউ তো আসলো না? আছে, বাড়ির লোক আছে। না, আপনার বাড়ির লোক ছাড়া স্কুলের কোনো সহকর্মী, স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি আসেনি? আপনি নির্দোষ? আমি নির্দোষ। নিজেকে নির্দোষ বলে দাবি করছেন অভিযুক্ত শিক্ষক ভাস্কর পাল। সহকারী প্রধান শিক্ষক নবেন্দু মণ্ডলের বক্তব্যও আমরা জানার চেষ্টা করেছিলাম, কি বলেছেন তিনি শোনাবো। বিচারাধীন বিষয়ে তো কোনো মন্তব্য করা যাবে না, আমি যতটুকু বলতে পারবো, আমার ক্যাপাসিটি যতটুকু আছে আমি সেটা বলছি। এবং ঠিকই বলেছেন, একজন মাস্টারমশাই আমাদের গ্রেপ্তার হয়েছেন গতকাল, এবং এতে আমরা সমস্ত স্টাফ অত্যন্ত স্তম্ভিত। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে। এখন এই অভিযোগ আদৌ কি তার ভেতরে, তার মধ্যে কোনো সারমর্ম রয়েছে কিনা সেটা বিচারাধীন বিষয়। তবে এতটুকু বলা যায়, জেলা থেকে আমাদের এই বিষয়ে যা যা করার জন্য বলা হয়েছিল আমরা সেই সব কাজ করে সেখানে জমা দিয়েছিলাম। তারপরেও কেন এই ঘটনা ঘটলো, কেন এই মাস্টারমশাই এই দিনের সম্মুখীন হলেন, এই বিষয়ে আমাদের কোনো রকমের তথ্য নেই, এবং এই বিষয়ে আমরা ফার্দার কোনো মন্তব্য করতে পারছি না। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে ওই স্কুলের কিছু ছাত্রী শিক্ষক ভাস্কর পালের বিরুদ্ধে এক শিক্ষিকার কাছে অভিযোগ দায়ের করেছিলেন তাদেরকে অত্যাচারের জন্য, কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন কমিটি ছাত্রীদের অভিযোগকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। এমনকি পাল্টা ছাত্রীদের উপর দোষারোপ করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর এই বিষয়টি সিডব্লিউসির আধিকারিকদের লিখিত আকারে জানানো হয়। এরপরই আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের শিক্ষক ভাস্কর পালকে বাঁচাতে মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে পরিচালন কমিটির কর্মকর্তারা, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার সকালে শামুকতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষক ভাস্কর পালকে। এদিকে শিক্ষক ভাস্কর পাল গ্রেপ্তার হওয়ার পরেই নিন্দার ঝড় বইছে শামুকতলা থানা এলাকায়।
অভিভাবকদের মধ্যেই প্রশ্ন উঠছে, কোথায় পাঠাচ্ছেন তাদের সন্তানদের শিক্ষার জন্য। এমনকি ভাস্কর পালকে গ্রেপ্তার করার পর তার পরিবারের সদস্যরাই থানায় এসে তার সঙ্গে দেখা করেছেন। যদিও থানায় অভিযুক্তের সঙ্গে কোনো সহকর্মীকে দেখা করতে দেওয়া হয়নি। সালিশি হবার পর কিংবা মিটমাট হয়ে যাওয়ার পর কেন ভাস্কর পালকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েই তাকে জিজ্ঞাসা করার পর তিনি জানিয়েছেন তিনি নির্দোষ, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। যেরকম তার বক্তব্য আমরা শোনালাম, একেবারে ইনোসেন্ট সাজছেন তিনি। বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ শামুকতলা থানার পুলিশ বিষয়টি তদন্ত করতে স্কুলে যায়। বেশ কিছুক্ষণ ধরে পুলিশ শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে জানিয়েছেন পক্সো আইনের 10 নম্বর ধারায় অভিযুক্ত শিক্ষক ভাস্কর পালের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এত লোকের সামনে থেকে যে এই শিক্ষককে হাতে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে সবার সামনে, পাড়ার লোকজন, সেখানকার স্কুলের লোকজন তারাও দেখছে, এই অসম্মান কোথায় রাখবেন। যদিও এই সমস্ত ব্যক্তিদের মান সম্মানের জ্ঞান আছে বলে তো মনে হয় না। নিজের ছাত্রীর সঙ্গে এই ধরনের নোংরামো করার কথা তিনি ভাবলেন কি করে, সেটা ভাবলেও আশ্চর্য হতে হয়। এই সেই ভাস্কর পাল, অভিযুক্ত শিক্ষক যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও নিজেকে ইনোসেন্ট বলে দাবি করছেন ভাস্কর পাল। শোনাবো তার বক্তব্য আরেকবার। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমি সম্পূর্ণ নির্দোষ, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। কি বিষয়টা কি হয়েছে বলেন তো? কিছুই না, আমি ক্লাসে বকা টকা দিয়েছিলাম, এমনিতে একটু করা, আমি শাসন করি একটু, কিছু ক্ষোভ ছিল মনে কিছু স্টুডেন্টের, ওরাই কমপ্লেন করেছে, এখন জানি না কি হয়। তবে আমি সম্পূর্ণ নির্দোষ। 18 বছর থেকে আমি শিক্ষকতা করছি, আমার নামে কোনোদিনও কোনো অভিযোগ হয়নি। গ্রাম্য সালিসি তো সেটা তো নাকি মীমাংসা হয়েছিল। হ্যাঁ। কোথায় বসছিলেন? স্কুলেই। গার্জিয়ানদেরও কোনো অভিযোগ নেই, লিখিত কোনো রকম কিছু। যা ভুল বোঝাবুঝি হয়েছিল ক্লাসে সবই মিটে গেছে। এরপরেও অ্যারেস্ট হলেন কেন তাহলে? তাহলে আমি বুঝতে পারছি না এখন। এর মধ্যে তো উত্তর মহাকালগুড়িতে বসছিলেন, রাতের বেলায় একটা লিখিত দিয়েছেন আপনি। না, আমি স্কুলেই বসেছিলাম। উত্তম দেবনাথের বাড়িতে বসছিলেন রাতের বেলায়, সেখানে গার্জিয়ানরাও ছিল। না, একটা লিখিত হয়েছিল। না, উত্তম দেবনাথের বাড়িতে না, আমি স্কুলেই বসছিলাম। আমাদের যেটা হয়েছিল মিটিং স্কুলেই হয়েছিল। ম্যানেজিং কমিটির সবাই জানে না? হ্যাঁ, ম্যানেজিং কমিটি সবাই জানে, প্রধান শিক্ষক সবাই জানে। আজকে আপনি অ্যারেস্ট হলেন, কেউ তো আসলো না? আছে, বাড়ির লোক আছে। না, আপনার বাড়ির লোক ছাড়া স্কুলের কোনো সহকর্মী, স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি আসেনি? আপনি নির্দোষ? আমি নির্দোষ। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।